ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আজকে 26 তারিখ। আজকে কিন্তু আমাদের 11-12 মানে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে এসএলএসটি এক্সাম হয়েছিল সেটার ইন্টারভিউ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে আমাদের যে ভেরিফিকেশন প্রক্রিয়াটা হয়েছিল সেখানে কিছু কিছু ক্যান্ডিডেট ভুল ইনফরমেশন দিয়েছিল। তো তাদের জন্য তাদের কিছু নাম কিন্তু বাদ পড়ে গেছে। তো কমিশন থেকে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ক্যান্ডিডেট যারা ভুল তথ্য দিয়েছিল এবং তাদের ভেরিফিকেশনের নাম বাদ পড়েছে, কী কারণে বাদ পড়েছে। তো সেই পুরো ডিটেলস দিয়ে কিন্তু তাদের ক্যাটাগরি, রোল নাম্বার, নেম আর কী জন্য বাদ পড়েছে টোটাল ডিটেলস কিন্তু দিয়ে একটা লিস্ট কিন্তু কমিশন অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো অনেকেই ভেরিফিকেশনের জন্য জানতে চাইছো যে কি করে আমরা জানতে পারবো সেই লিস্টটা। সেই লিস্টটা কিন্তু তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে যে ওখানে তোমাদের রোল নাম্বার পুট করবে। যদি দেখো, দেওয়ার পর যদি কোনো কিছু না দেখায় তাহলে বুঝতে হবে তোমাদের ফেল হয়ে গেছে। তখন এরকম একটা লিস্ট বেরোবে, ওই লিস্টে কিন্তু তোমরা তোমাদের নাম দেখতে পাবে যারা যারা অলরেডি বাদ পড়ে গেছো। আর কেন বাদ পড়েছে সেটাও কিন্তু তোমাদের ওখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে। তো এই লিস্ট কিন্তু একটা ভালো ইঙ্গিত দিচ্ছে আমাদের। সেটা কি? কারণ এই লিস্টে প্রায় অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে গেছে। যারা এই লিস্ট থেকে বাদ পড়ে গেছে মানে ইন্টারভিউ দিতে পারবে না, তাদের জায়গায় যতগুলো সিট এখানে ভ্যাকান্ট হয়ে গেল, তো সেই জায়গাগুলোতে কিন্তু নতুনদের বা ফ্রেশার বলতে পারো বা যাদের এখনও নাম আসেনি, যারা পাশাপাশি নাম্বার আছে, তো তাদের কিন্তু একটা বেশ ভালো সুযোগ এখানে তৈরি হয়েছে। তো তোমরা যাদের নাম আসেনি তাদের কিন্তু একটা নতুন আশার আলো এখানে দেখা গেছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু অপেক্ষা করতেই পারো। ইন্টারভিউ প্রসেসটা পুরোটা শেষ হলে দেখবে যাদের ভ্যাকান্সি তে বাদ পড়ে গেল, মানে যারা বাদ পড়ে গেছে তাদের জায়গায় কিন্তু একটা সেকেন্ড লিস্ট কিন্তু কমিশন প্রকাশ করবে। তো তখন যারা যারা চান্স পায়নি তারা অনেকাংশে চান্সটা পেয়ে যেতে পারে ইতিমধ্যেই, এটা কিন্তু আমরা আশা করছি। আর নবম দশমে যে ইন্টারভিউ প্রক্রিয়াটা হওয়ার কথা আছে সেটা কিন্তু এই যে ভেরিফিকেশান ইন্টারভিউ 11-12 স্টার্ট হয়েছে সেটা শেষ হবে 4 তারিখে, ঠিক আছে? তো 4 তারিখে এদের শেষ হলেই তো 4 ডিসেম্বরের পর থেকে আশা করা যাচ্ছে আমাদের নবম দশমের কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়াটা শুরু হবে। মানে এখানে কাট অফ বলতে পারো, কাট অফ দিয়ে দিতে পারে। আর পুরো পূর্ণাঙ্গ যে রেজাল্টের লিস্ট সেটা কিন্তু কমিশন প্রকাশ করবে খুব শীঘ্রই, সেটা কিন্তু আমাদের অলরেডি জানিয়ে দেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা অপেক্ষা করে আছো কবে থেকে হবে তারা আর একটু অপেক্ষা করো, কারণ ইতিমধ্যে আমাদের সুপ্রিম কোর্টের যে একটা রায়, আমাদের 10 মার্কসের যে একটা কেস, সেটা কি ইন্টারভিউর আগে যুক্ত হবে না পরে, সেটা কিন্তু এখনও পেন্ডিং আছে। সেটাকে হিয়ারিং চলছে আর 28 তারিখে ফাইনাল পর্যায়ে তার কাজ হবে। তো তখনই আমরা কিন্তু জানতে পারবো 10 নম্বরটা আগে যোগ হবে না পরে যোগ হবে। তো সেখানে কিন্তু বিপুল পরিমাণ সুযোগ কিন্তু ফ্রেশারদের জন্য থাকছে। এবার আশা করা যাচ্ছে এটা কিন্তু নবম দশমের একটা ভালো দিক। ওই 11-12 মতো ওরকম অতটাও বঞ্চিত হবেন না। আশা করা যাচ্ছে নবম দশমে আমরা সবাই একটা নতুন আশার আলো দেখতে পাবো, ভালো ফ্রেশ লিস্ট আশা করি কমিশন আমাদের দেবে। কারণ সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছে যে স্বচ্ছতার সঙ্গে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আমাদের করে যেতে হবে। কিন্তু তারপরেও যদি সরকার যদি স্বচ্ছতা বজায় না রাখে তাহলে কিন্তু অবশ্যই কেস পড়বে এবং এই কেসে সরকারকে কিন্তু জবাব দিতে হবে। আর ফ্রেশারদের যে আন্দোলনটা তৈরি হয়েছে সেই আন্দোলন দেখা যাচ্ছে অনেকাংশে অনেক ফল এনে দিতে পারে। সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে অলরেডি, কারণ এত বছর পর এসএলএসটি এক্সাম এসেছে। তো সেটার জন্য আমাদের কিন্তু অবশ্যই আরও জোর কদমে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকে এই বার্তাটাই দেওয়ার ছিল। তোমরা কেউ চিন্তা করো না, আশা করা যাচ্ছে নবম দশমের যে কাট অফ সেটা খুব বেশি হাই হবে না। মোটামুটি তোমরা যারা ভালো নম্বর পেয়েছো সবাই অপেক্ষা করতে পারো, সবার কিন্তু ভেরিফিকেশন ইন্টারভিউ লিস্টে নাম থাকতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।